আলাইকুম, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজকে আমি দেখাবো যে সি প্যানেলে, ওয়েবসাইটের সি প্যানেলে ওয়ার্ডপ্রেস অনলাইন থেকে ইনস্টল করা। ওয়ার্ডপ্রেস কিন্তু লোকাল হোস্টেও ইনস্টলেশন করা যায় এবং রিমোট কোর্স যেটা অনলাইনে সেখানেও। আজকে দেখাবো আমি অনলাইনে, যেখানে আমার ওয়েবসাইট আছে তার সি প্যানেল ওপেন করে ওখানে আমি ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করব। আমি গতকাল এই টিউটোরিয়াল ক্লাস নেওয়ার উপলক্ষে একটা ডেডিকেটেড ওয়েবসাইট ডোমেইন নিয়েছি, যাতে এখানে আমি ছাত্রদেরকে বা আমার বন্ধুদেরকে শেখাতে পারি। সেই জন্য এই জন্য একটা 1 বছরের জন্য সস্তা একটা ডোমেইন নিয়েছি। এটা এক্সটেনশন হলো XYZ। এটা 1 বছরের জন্য মাত্র 89 টাকা। আর আরেকটা নিয়েছি ওই হোস্টের জন্য, হোস্টিং এর জন্য নিয়েছি 1 বছরের জন্য মাত্র 500 টাকা। তো এখন আমি দেখাবো যে এই সি প্যানেলে কিভাবে ওয়ার্ডপ্রেস আমি ইনস্টলেশন করি সেটা দেখাবো। দেখুন আমার স্ক্রিনে আমি একটা আমার ওয়েবসাইট ওপেন করে রেখেছি, যেটার ডোমেইন নেম হলো www.websitetutorial.xyz। এই ডোমেইনটা আমি গতকাল কিনেছি একদম সস্তায়। ডোমেইন হলো 89 টাকা মাত্র। আর এটা হোস্টিং এর জন্য দিয়েছি আমি 499 টাকা বা 500। উদ্দেশ্য হলো এখানে আমি এক্সারসাইজ করব বা টিউটোরিয়াল ক্লাস নেওয়ার জন্য এটা ব্যবহার করব এই ওয়েবসাইটটা। এই জন্য নাম দিয়েছি ওয়েবসাইট tutorial.xyz। এটা টেস্ট ডোমেইন নেওয়ার পরে আমি টেস্ট করেছি একটা ইন্ডেক্স ফাইল আপলোড করে, সেখানে শুধু লিখেছি ওয়েবসাইট টিউটোরিয়াল ওয়েবসাইট ফর এক্সারসাইজ, দিস ইজ স্টার্টিং প্যারাগ্রাফ, এবং আমার একটা ছবি আপলোড করেছি। এখন আমি এই পেজটা রাখবো না, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ, এটা আমি রাখবো না। আমি এই রুট ডাইরেক্টরিতে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল করব। সেই জন্য আমি লগ ইন করেছি সি প্যানেলে। এই ওয়েবসাইটে যে সি প্যানেল, এটা হলো সি প্যানেল। সি প্যানেলে আমি এসে এর ফাইলগুলো চেঞ্জ করব। যেমন আমি প্রথমে ফাইল ম্যানেজারে যাব, যেটা আমি প্রথম টেস্ট করার জন্য আপলোড করেছি। সেই ফাইলটা ডিলিট করব, ইন্ডেক্স ফাইলটা ডিলিট করব। ফাইল ম্যানেজারে গেলাম। এখন ফাইল ম্যানেজারের যে রুট ডাইরেক্টরি আছে সেটা হলো পাবলিক এইচটিএমএল। এই যে পাবলিক এইচটিএমএল, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখেন এই ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, যে এই ফাইলটা আমি এখান থেকে ডিলিট করব। এই যে ডিলিট বাটনে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলাম এবং কনফার্ম হলাম যে এটা ডিলিট করলাম। আর আমার ছবিটাও আমি এখানে দিয়েছিলাম, যে ছবিটা আমরা একটু আগে দেখলেন, এটা আমি ডিলিট করলাম, কনফার্ম ডিলিট করলাম। এখন এইটা যদি আমি রিফ্রেশ করি এখানে, তাহলে দেখবো যে এইটা আসবে না। রিফ্রেশ করলাম, নাই, মানে আমার ওই লেখাগুলি নাই। এখন আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তুলে যাচ্ছি, আবার এই যে তুলে যাচ্ছি। টুলসে গিয়ে আমি ওয়ার্ডপ্রেস যে টুল কিট আছে এখানে আমি ক্লিক করলাম। আমি দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস কিভাবে
ওয়েবসাইটে ইনস্টল করা যায় cpanel থেকে। বাস, তাহলে আমি এখানে দিলাম install WordPress. You do not have WordPress site connection yet. Install a new WordPress site or scan to find existing. তাহলে আমি WordPress ইনস্টল করি। ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আছে জেনারেল ইনস্টলেশন পাথ, HTTPS। এখানে আমার ওই XYZ টা করা আছে, অলরেডি সিলেক্ট করা আছে, আমি চেঞ্জ করতে পারবো না। আর যদি আমি কোনো ডাইরেক্টরিতে করতে চাই তাহলে এখানে আমি চেঞ্জ করতে কিছুই করলাম না, এটা খালি রাখলাম, মানে আমি রুট ডাইরেক্টরিতে ওয়েবসাইটটা ইনস্টলেশন করব। তো ওয়েবসাইটে একটা টাইটেল দিলাম ওয়েবসাইট or টিউটোরিয়াল, এই নাম দিলাম ওয়েবসাইট ফর টিউটোরিয়াল। প্লাগইন দিলাম না কোনো কিছু, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকুক, ভার্সন এখানে যেটা আছে সেটাই থাকুক। তারপরে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম যেটা আছে এটা আমি নাম দিলাম user1। user1, তারপরে এটাই দিলাম ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। তারপরে WordPress has been installed, take a minute to set up it। তাহলে ইনস্টল প্লাগইন, আমি এখন প্লাগইন ইনস্টল করব না, কাজে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস 6.1 প্লাগইন আপ টু ডেট, এসব দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হয়ে গেল। এটা হলো ড্যাশবোর্ড, তারপরে ফাইল ম্যানেজারে চলে গেলাম, ইনস্টলেশন হয়ে গেছে। এখন যদি আমি এটা ব্রাউজ করি তাহলে কেমন হয়? তাহলে দেখেন এই যে ইনস্টলেশন হয়ে গেছে আমার সাইটে। XYZ ব্রাউজ করলে একটা স্যাম্পল পেজ আসলো। এখন এই ওয়ার্ডপ্রেসটা এডিট করতে হবে। এডিট করতে গেলে ড্যাশবোর্ডে যেতে হবে। কিভাবে যেতে হয়? স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এখানে ইউজার ছিল user1, আর পাসওয়ার্ড আমি সেভ করে রাখছিলাম, এটা লগ ইন করলাম। ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করছি, এই ড্যাশবোর্ড আসলো। এখন এখান থেকে কিভাবে
ওয়েবসাইট এডিট করা যায় সেটা আমি আরেকটা টিউটোরিয়াল দেখাবো। আপাতত ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হচ্ছে ড্যাশবোর্ডে। এখান থেকে যে পোস্ট ক্রিয়েট করা যাবে, মিডিয়া পেজ সব এখান থেকে করা যাবে। আপাতত কিভাবে ওয়ার্ডপ্রেসটা সি প্যানেল থেকে অনলাইনে ইনস্টলেশন করা যায় সেটা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখলেন আমি সি প্যানেলে কিভাবে এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করলাম। এরপর আমি দেখাবো ওয়েবসাইটে কিভাবে পেজ ক্রিয়েট করা যায় এবং পেজ এডিট করা যায় আস্তে আস্তে দেখাবো। আপাতত আজকে দেখালাম ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করা যায়। আর এটা যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা আপনি বন্ধুদের মাঝে শেয়ার করুন। যারা ইউটিউবে দেখলেন তারা ইউটিউবে যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার অংশগ্রহণ করুন। তারপরে যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান। লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ। আজকের মতো আসছি। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম। আবার বলছি আল্লাহ হাফিজ।